চিটপিট নালা এখান থেকে হ্যাঁ চিটপিট নালা এখান থেকে 30 টাকা শেয়ারে অটোতে যাওয়া যায় একদম গোলকুন্ডা ফোর্ট। বলেছে দাক্ষিণাত্যের এক উল্লেখযোগ্য দুর্গ দেখতে। সকালে হায়দ্রাবাদ পৌঁছে দুপুরেই বেরিয়ে পড়লাম গোলকোন্ডা দুর্গ অভিযানে। অ্যাভিড থেকে বাসে চিটপিট নালা মোড়, সেখান থেকে অটোতে মাত্র 15 মিনিট। প্রবেশ দক্ষিণা 25 টাকা করে। গ্রানাইট পাথরে গঠিত একটি পাহাড় কেটে কেটে দুর্গটি বানানো। দুর্গে প্রবেশের জন্য মোট 8টি দরজা আছে। এখন পর্যটকদের ঢুকতে হয় এই বিশাল ফতেহ দরওয়াজা দিয়ে। এরকম নামকরণ কেন পরে বলবো। বিশাল লম্বা চওড়া দরজার পাল্লা দুটো মোটা গেজে লোহা দিয়ে বানানো। হাতির আক্রমণ প্রতিহত করতে দরজার গায়ে আবার লোহারি প্রলম্বিত খোঁচা। ঢুকেই তালি মারতে হবে, না না কম্পালসারি নয়। অনেক বৈশিষ্ট্যের মধ্যে গোলকুন্ডা দুর্গের এটি অন্যতম বৈশিষ্ট্য। ক্ল্যাপিং পৈটিকোতে তালি মারলে তার আওয়াজ প্রায় 1 কিলোমিটার দূরবর্তী দুর্গের চূড়ায় পৌঁছে যাবে। মানে প্রাচীন ভারতের বিদ্যুৎহীন অন্যতম যোগাযোগ ব্যবস্থা, শত্রুর আগমন বার্তা জানাবার জন্য। প্রবেশ করেই পথ দুভাগে দুদিকে চলে গেছে। ঠিক করলাম ডান দিক দিয়ে উঠে বাম দিক দিয়ে নামবো। ডান দিকে বড় বড় পাথরে বানানো বিশাল হলঘর, নাগরিক সমাবেশ বা সেনাবাহিনীর খাবার ঘর রূপে ব্যবহৃত। দেওয়ালের পাথরগুলো সিমেন্ট নয়, চুনা পাথর দিয়ে পরস্পর জোটবদ্ধ। কম বৃষ্টিপাতের এদেশে সেগুলির ক্ষয় কম। উঠতে উঠতে ভাবছিলাম কতগুলো সিঁড়ি উঠলে একদম দুর্গের শীর্ষে গিয়ে আমি পৌঁছাবো, গিয়ে সূর্যাস্ত দেখব। कितने सीढ़ियाँ चढ़ने पड़ेंगे अभी? कितने सीढ़ियाँ चढ़ने पड़ेंगे ऊपर जाने के लिए? कितना सीढ़ियाँ? How many stairs are there? 1000? কিছু দূর উঠছি আর পেছন ঘুরে ঘুরে চোখের মাপ নিচ্ছি। বাড়িগুলো কত ছোট হলো। ছোট ছোট ধাপে সিঁড়িগুলো উঠতে অবশ্য অত কষ্ট হয় না। রিচার্জ হয়ে গেলাম দুর্গের ওপরের পুকুরটি দেখে। পানীয় জলের সরবরাহ অক্ষুণ্ণ রাখতে, দুর্গটিকে স্বয়ং সম্পূর্ণ বানাতে খান 2 এরকম পুকুর বানিয়ে বৃষ্টির জল ধরে রাখার ব্যবস্থা ছিল। উফ, তখনকার লোকেদের বেশ দম ছিল। আমরা তো ভেজাল খেয়ে খেয়ে এখন দম হারা হয়ে গেছি। 1143 সালে ওয়ারাঙ্গল রাজার রাজত্বকালে এটি সম্পূর্ণ মাটির একটি দুর্গ ছিল। তারপর এটি যায় কাকাতীয় রাজবংশের হাতে। 1363 সালে এটি যায় বাহমানিদের হাতে। তাদের পতনের পরে 1518 সালে কুতুব শাহী সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সুলতান কুলি গোলকোন্ডাকে তার রাজধানী বানান এবং দুর্গটির মডিফিকেশন করে তাকে স্বয়ংসম্পূর্ণ স্থানে পরিণত করেন। গোলকোন্ডার নিকটেই ছিল সোনা ও হীরের খনি। সেই সম্পদ হস্তগত করতে এবং দাক্ষিণাত্যের মুঘল সাম্রাজ্য বিস্তার করতে সম্রাট আওরঙ্গজেব গোলকোন্ডা আক্রমণ করে বসেন। দীর্ঘ 8 মাস গোলকোন্ডা দুর্গ অবরোধ করেও তার সেনাবাহিনী 15 ফুট উঁচু পাঁচিল ভাঙতে পারেনি বা দুর্গের মধ্যে প্রবেশও করতে পারেনি। শেষে 1687 সালে এক দ্বাররক্ষীকে ঘুষ দিয়ে আওরঙ্গজেব গোলকোন্ডা দুর্গে প্রবেশ করেন এবং দুর্গটিকে সম্পূর্ণরূপে ধ্বংস করেন। যে দরজা দিয়ে তিনি প্রবেশ করেছিলেন সেটাই ফতেহ দরওয়াজা, যেটাতে আমরা প্রবেশ করলাম। আওরঙ্গজেব তার অন্যতম সেনাপ্রধান কিলিচ খান এর নাতি আসিফ জাহকে হায়দ্রাবাদের দায়িত্ব অর্পণ করেন। 1707 সালে আওরঙ্গজেবের মৃত্যুর পর তিনি স্বাধীনতা ঘোষণা করেন ও হায়দ্রাবাদের প্রথম নিজাম হন। তার বংশধররা নিজাম রূপেই 1948 সাল পর্যন্ত হায়দ্রাবাদে রাজত্ব করে গেছেন। সালারজং মিউজিয়ামে নিজামদের সম্পত্তির যা ছিটেফোঁটা প্রদর্শিত আছে তা তাক লাগানোর মতোই। পরের ভিডিওগুলো দেখাবো। যত উপরে উঠছি পুরো হায়দ্রাবাদ শহরটা ছবির মতো দেখা যাচ্ছে। শত্রুপক্ষকে দূর থেকে চিহ্নিত করতেই তো প্রায় 200 মিটার উঁচু পাহাড়ের গায়ে বানানো এই দুর্গ। এই পর্যায়ে ডান পাশে একটি মসজিদ ও দরবার হল অঙ্গনে ঢোকার আগেই পড়বে একটি মন্দির। দুর্গের প্রধান প্রবেশদ্বার থেকে একদম ওপরে এই দরবার হলে পৌঁছতে প্রায় 700টি সিঁড়ি টপকাতে হলো। জলের বোতলটি সাথে বওয়াই ভালো, অবশ্য একদম ওপরেও জল বিক্রি হচ্ছে।
এই দুর্গের একটি অদ্ভুত ব্যবস্থা খুবই ব্যতিক্রমী। অন্যান্য দুর্গে শত্রু রাজাকে বা শত্রু প্রতিনিধিকে আলোচনার জন্য দুর্গদ্বারের কাছে হলঘরে নিয়ে যাওয়া হয়। এখানে ব্যবস্থা উল্টো। শত্রুর প্রতিনিধিকে এতগুলো সিঁড়ি চড়ে দরবার হলে পৌঁছতে হবে আলোচনার জন্য। মানে ইঁদুর কল, পালানো মুশকিল। কি মানসিক চাপে ফেলা হতো রে বাবা উঁচু দেওয়ালের ঘেরাটোপে ঢোকার পর। খানতেনে প্রশস্ত সংকীর্ণ আলাদা আলাদা সিঁড়ি দোতলায় পৌঁছে গেছে। দোতলায় অর্ধেক অংশে খোলা ছাদ, অর্ধেক অংশে ৩টি ঘর। ৩টি আলাদা ঘর নয়, ২টি আলাদা ঘর বোধহয় রাজা রানীদের থাকবার জন্য। মাঝে লম্বা ঘর একটি, সেটি দরবার কক্ষ হিসেবে ব্যবহৃত হতো। বিশাল মোটা থাম, সংকীর্ণ চোরা সিঁড়িপথ দিয়ে একদম ছাদে যাওয়ার ব্যবস্থা আছে, যা কিন্তু কোভিডের পর থেকে পর্যটকদের জন্য বন্ধ হয়ে গেছে। ২টি থামের মধ্যবর্তী আর্চওয়ালা খোলা জানালা দরজা। ভারী অদ্ভুত না? আগেকার রাজা রানীদের ঘরে কোনো দরজা দেবার সিস্টেমই দেখিনি। পরন্ত রোদ্দুরের ছবি তোলার আদর্শ স্থান সব। পাখিরা বাসায় ফিরছে, আমাদেরও দুর্গ চূড়ো থেকে নিচে নামতে হবে, মূল শহরে ফিরতে হবে। অন্য পথে দিয়ে নামার সময় পড়ল কয়েদখানাগুলো। ভেতরে উঁকি মারার উপায় নেই, সব ভাঙাচোরা, জঙ্গল গুজে গেছে। দূরে দেখা যাচ্ছে এদের রসুইখানা। এছাড়াও আছে রাজাদের এন্টারটেইনমেন্ট অর্থাৎ বিনোদন স্থান মতিমহল। ফোয়ারাটি আর চলে না, কিন্তু শিল্পীদের বসার স্থানগুলি এখনো অক্ষুণ্ণ আছে। কি অদ্ভুত না? মানুষগুলো চলে গেল, অথচ তাদের হাতে গড়া দুর্গটি ভগ্ন দশাপ্রাপ্ত হয়েও ৫০০ বছর ধরে টিকে আছে। আছে তাদের যত্নের কামানগুলোও, আর আছে দেওয়ালে পঙ্খের কাজের কিছু অপভ্রংশ। কিন্তু না, তারা নাকি মরে গিয়েও সন্ধ্যের পরে দুর্গে ঘুরে বেড়ায় ভূত হয়ে। তবুও সন্ধ্যে ৬:৩০টাতে এখানে লেজার শো দেখতে ১৪০ টাকা করে টিকিট কেটে পর্যটকরা থেকে যান।